আমি মনে করি বাংলাদেশের ইতিহাসে শাকিব খান নাম্বার ওয়ানে যোগ্যতা দিয়ে, প্রতিভা দিয়ে, মেধা দিয়ে সে 1 নম্বর পজিশনে এসছে। মিডল ইস্ট বলেন, ইউরোপ কান্ট্রি বলেন, যেখানেই বলেন শাকিব খানের ছবি আছে, মানুষ দেখছে। ডাবল ক্যারেক্টার করছে, এই হিরো এই ভিলেন, ডাবল ক্যারেক্টার করছে, এই হিরো এই ভিলেন। তো আমার কথা হচ্ছে, যারা শাকিব খান নিয়ে কাজ করতে পারছে না, গিবত না করে, তার পিছনে না লেগে বরং উৎসাহ দেওয়া। আমি মনে করি বাংলাদেশের ইতিহাসে শাকিব খান নাম্বার ওয়ানে, সাকিবের বিকল্প কোনো কথাই নাই। ফিল্ম ইন্ডাস্ট্রিকে ওয়ার্ল্ড ওয়াইজ ডোমিনেট করেছে সাকিব খান। আমি অনেক আগে, আমি অনেকগুলো দেশ ঘুরি, যারা জানে, সাধ্যমতো চেষ্টা করি ঘোরার জন্য। মেবি আর 10 বছর আগে আমি একটা দেশে বেরিয়েছিলাম, ওরা বাংলাদেশ চিনে না, কিন্তু সাকিব আল হাসানকে চিনে। কীভাবে চেনে? সাকিব আল হাসানের বাংলাদেশে একটা গর্ব। যাই হোক, আমি তাকে নিয়ে আর কিছু বলতে চাই না। সাকিব আল হাসানকে নেওয়ার ওই ঘটনার পর আমি খুবই নিজেকে গর্ববোধ করেছি যে আমাদের দেশে একজন সাকিব আল হাসান আছে। এখন বর্তমান যুগে আবার হচ্ছে আমাদের সাকিব খান। সাকিব খান আজকের নয়, 2000 সাল থেকে সাকিব খান মিডিয়াতে আসার পর থেকে আস্তে আস্তে সাকিব খান তার নিজের যোগ্যতা দিয়ে, প্রতিভা দিয়ে, মেধা দিয়ে সে 1 নম্বর পজিশনে এসছে। বিশ্বে যে যেখানেই যাবে, আমেরিকা বলেন, কানাডা বলেন, মিডল ইস্ট বলেন, ইউরোপ কান্ট্রি বলেন, যেখানেই বলেন সাকিব খানের ছবি আছে, মানুষ দেখছে। আর কয়জন নায়কের সিনেমা দেখে মানুষ? না, এটা ক্যারেক্টার। নায়ক থেকে ভিলেন, এটা ভুল কথা। সারা জীবনে কি সে রোমান্টিক করবে? এত ক্যারেক্টার করছে, এই ভিলেন ডাবল ক্যারেক্টার করছে, এই হিরো এই ভিলেন, ভিলেনটাই হিরো। যে ডিরেক্টর আবু হায়াত মাহমুদ আমার বন্ধু মানুষ, আমার মহল্লায় থাকে, খুব ভালো সম্পর্ক। তারও একটা ইচ্ছা ছিল, তার স্বপ্ন পূরণ হলো, সাকিবকে নিয়ে কাজ করছে। শুধু সাকিবকে নিয়ে কাজ করলো মেহেদী হাসান ছোট ভাই, হিমেল আশরাফ ছোট ভাই, তপু খান ছোট ভাই, তাদের মেধার যে বিকাশ ঘটছে, ভালো লাগে। তা আমার কথা হচ্ছে, যারা সাকিবকে নিয়ে কাজ করতে পারছে না, গিবত না করে, তার পিছনে না লেগে বরং উৎসাহ দেওয়া। কারণ আজকে আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রিতে সিনেমা নাই, হাহাকার করছে, প্রত্যেকটা ফ্লোর বিভিন্নভাবে ভাড়া হচ্ছে, নিজেদের খারাপ লাগে। এই জায়গাটা যে ডোমিনেট করছে ফিল্মকে, আমি তাকে অ্যাপ্রিসিয়েট করি। তবে সাকিব খান যদি আমার ইন্টারভিউ দেখে থাকে, আমি বলবো আমাদের দেশে যারা শিল্পীরা আছে, বিশেষ করে টেকনিশিয়ান আছে, আমাদের এফডিসিকে কাজে লাগান। কারণ আমাদের এফডিসিতে এখন স্বয়ংসম্পূর্ণ আমরা টেকনিশিয়ান দিক থেকে। এখানে যদি 50 জন লোক কাজ করে, তাদের রুটি রোজগারের ব্যবস্থা হবে। শুধু নিজের কেরিয়ার দেখলে হবে না, পাশাপাশি আশেপাশে যাদের দিয়ে সাকিব খান হয়েছে, সাকিব খানের উচিত তাদেরও পাশে রাখা। হ্যাঁ, প্রশ্ন আসে যে ওরা তো টেকনিশিয়ান দিক থেকে দুর্বল, হয়তো শিক্ষাগত যোগ্যতা নাই বা কাজ নাই, অনেক কিছু জানে না। না, এটা বললে ভুল হবে। কেন ভুল হবে? কারণ তারাই তো আপনাকে সাকিব খান বানিয়েছে। আমার মনে আছে, আমি সাকিবের সাথে আমার 2টা ছবি রিলিজ হয়েছে অনেক আগে, একটা সাতখুরমা আর একটা বোধ তোমার জন্য মরতে পারি। তখন দেখতাম তার একটি চলাফেরা, কথাবার্তা, স্টাইল, ধরন, তখনই মনে হতো। এবং তার খুব উচ্চ আশা ছিল যে বাংলাদেশের ফিল্মটাকে বহির্বিশ্বে তুলে ধরবে। আল্লাহ তারও আশা পূরণ করেছে। তাকে মন থেকে দোয়া করি আরও এগিয়ে যাক। বাট তারও উচিত সিনিয়রদের প্রাধান্য দেওয়া। আমাদের দেশে যে সব ইয়ং জেনারেশন করবে সেটা না, সিনিয়রও তো আছে ভালো নির্মাতা, তো তাদের করা। বছরে যদি তাদের একটা ছবি করুক, অন্তত 2টা ছবি করুক। আর ছবির সংখ্যা বাড়ানো উচিত। না বাড়ালে হতো শুধু 2টা ঈদে আসলে তো আর দর্শকরা হল ধরে রাখবে না। যারা হল মালিক তারা চাইবে যে 12 মাস ছবি আসুক। তাতে কি হবে? আরও অনেক ইনভেস্ট করতে আগ্রহ প্রকাশ করবে। সাকিব খান হচ্ছে লাভার বয়। এক কথায় ওর কাউকে প্রস্তাব দিতে হয় না যে আপনাকে ভালো লাগে। যারা প্রস্তাব দেওয়ার তারাই তাকে বলে লাভ ইউ সাকিব। এটা সে অর্জন করেছে, এটাই তার সবচেয়ে বড় কারিশমা। আমি সাকিব খানেরটা বললাম, এখন মৌসুমী ম্যাডামের একটা কারিশমা বলি। মৌসুমী ম্যাডামের কারিশমা হচ্ছে তার ফেস। আমি আমেরিকাতে শুটিং করছিলাম একটা বড় শপিং মলে, বিশাল বড়। তো ওখানে যখন শুটিং অবস্থায় কেনাকাটা, তো লাইন ধরে আমি পে করতে হচ্ছে। আমি আমার মাস্টার কার্ড দিয়ে পে করবো। মৌসুমী ম্যাডাম আমার সামনে, তার সামনে আরেকজন মহিলা, সে পে করে চলে যাচ্ছে। সে আমেরিকান, মেবি তার এজ হবে 65 অথবা 70। উনি যখন চলে যাচ্ছিল, আস্তে করে মৌসুমী ম্যাডাম তাকালো, ঘুরে তাকালো, হাই গাইস, ইউ নাইস, এটা বলে এই ভদ্রমহিলা একটা হাসি দিল। মৌসুমী ম্যাডাম হাসি দিল। মৌসুমী ম্যাডাম হাসি দিয়ে আমার দিকে তাকালো। এটা বুঝালো যে দেখ, আমি মৌসুমী, আমাকে চিনে না, মানে আমাকে কি পরিমাণ পছন্দ করে। তো আমি আবার ওনাকে ডাকলাম, দেখে আমি জিজ্ঞেস করলাম, হোয়ার ইউ ফ্রম? বললো যে আই এম আমেরিকান। ইটস ওকে। তখন আমি বললাম, ইজ নেম ইজ মৌসুমী, কাম ফ্রম বাংলাদেশ, ইজ ভেরি ফেমাস অ্যাক্ট্রেস ইন মাই কান্ট্রি। তো পরে বললো, শিওর সে হিরোইন? সে আরও বাক হইলো। তখন সে বলে ইয়া, মানে তাকে আরও
ইয়ে করলো। তো আমার কাছে এত ভালো লাগলো যে অনেকে বলেন যে মৌসুমী ম্যাডামের বয়স হয়ে গেছে, গ্ল্যামার নাই, এই সে এগুলো আসলে বলতে হয় না। কেন বলতে হয় না? যারা ইয়ং জেনারেশন নায়িকা হচ্ছেন তারা মৌসুমীর কাছে এখনো কিছু না, শাবনূরের কাছে এখনো কিছু না। সিনিয়র হলে যে মানুষ বদলে যাবে না, সেটা না। ফেস আল্লাহর দান। প্রত্যেকটা মানুষের আমি মনে করি সাকিব খানের যেমন আল্লাহ প্রদত্ত একটা ফেস, মৌসুমী ম্যাডামের একটা ফেস, যে এই বয়সে সে যেই মানুষের কাছে যে অর্জন, মানুষের ভালোবাসা, এইটা বিশাল। আমি আশা করব অন্তত আমাদের দেশে যারা সেলিব্রিটি আছে আপনারা তাদের নিয়ে অন্তত গুজব ছড়াবেন না, মিথ্যা কিছু বলবেন না। হয় মৌসুমী, হয় সাকিব খান বা নিশু, যে কোনো আর্টিস্ট। আয়োজনটা খুব সুন্দর, বাংলাদেশ চলচ্চিত্রের ফ্যামিলি ডে। আমি অনেক দিন সদস্য, আর ওনাদের সাথে আমি তো ফিল্মেরই ছেলে। তো এই প্রথম আমি আসলাম, তো বিকেলবেলা দেখি, এখনও পুরোটা দেখা হয়নি, তবে ভালো লাগছে। এত সুন্দর একটা পরিবেশে বর্তমান কমিটি যে সুন্দর একটা আয়োজন করেছে তাদের অ্যাপ্রিসিয়েট করলাম। আমি আমার মন থেকে আমি লাভ ইউ টোটাল এফডিসি সকল সদস্যদের এবং বর্তমান কমিটি।